স্বামীরা 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 তুমি আমার স্বামীরা, তুমি আমাকে আমাকে ছেড়ে কোথায় গিয়েছি স্বামীরা? আমি 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 তোমাকে কত খুঁজেছি, একটু পাইনি। আমি তোমাকে কত কত ভালোবাসি। আমাকে আমাকে ছেড়ে কেন গিয়েছিলি স্বামীরা? স্বামীরা আমাকে আমাকে ছেড়ে যাবে না তো? আমাকে আমাকে স্বামীরা কথা চলে যাচ্ছে স্বামীরা? স্বামীরা 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 আমাকে ছেড়ে যাবে না? আমাকে আমাকে ছেড়ে যাবে না স্বামীরা? স্বামীরা তুমি ছাড়া আজ একাই স্বপ্নের লাশ ঘর। নমস্কার, কেমন আছেন? কেমন আছেন আমার সমস্ত বাঙালি বন্ধু এন্ড বান্ধবীরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ভালোবাসা এন্ড কষ্টের গল্প নিয়ে চলে এলাম। একটি পাগলের ভালোবাসা। আচ্ছা, পাগলেরাও কি আজকাল ভালোবাসতে জানে? না, মানুষ ভালোবেসে পাগল হয়। তবে শুনে নিন আজকের গল্প। আজকের গল্পটা পুরোটা শোনার অনুরোধ থাকলো। আজকের গল্পে সামিরার ভূমিকায় শ্রুতি, রিক্সা চালকের ভূমিকায় গৌতম, রিক্সা যাত্রীর ভূমিকায় সৌরভ অ্যান্ড রাফির চরিত্রে আমি সৈকত। সত্যি কথা বলতে বাঙালি, আজকের এই গল্পে পুরো ক্রেডিটটা থাকছে সৌরভ, শ্রুতি অ্যান্ড গৌতমের জন্য। কারণ এই তিনজন ছাড়া এই গল্পটা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ ছিল। এরাই এই গল্পের সম্পূর্ণ রূপটা দিয়েছে, তাই পুরো ক্রেডিটটা এই তিনজনের জন্য। আর হ্যাঁ, গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক অ্যান্ড কমেন্ট আমাকে পরবর্তী কাজ করার সাহায্য করে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প, একটি পাগলের ভালোবাসা। আজ অনেক দিন পর ভার্সিটিতে গেলাম। ভার্সিটিতে যেতে আমার একদমই ভালো লাগে না, কারণ আমি অন্যদের চাইতে একটু আলাদা। সবসময় চুপচাপ থাকার চেষ্টা করি, কারোর সাথে অতি সহজেই মিশতে পারি না, কারোর সাথে গুছিয়ে কথা বলতে পারি না। একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেখানে অন্যদের ফ্রেন্ড সার্কেল 50 থেকে 60 জন, সেখানে আমার ফ্রেন্ড সার্কেল মাত্র 5 জন। যাই হোক, বন্ধুদের সাথে সারা দিন জমিয়ে আড্ডা দিলাম, অনেক মজা করলাম। তারপর রওনা হলাম বাসার উদ্দেশ্যে। মামা ক্যান্টনমেন্ট চলেন। কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম, আর রিক্সাওয়ালা চলছিল তার আপন গতিতে। পুলিশ লাইন থেকে শাসনগাছা আসার পথে হঠাৎ একটা দৃশ্য দেখে আটকে গেলাম আমি। দেখলাম একটা ছেলে কোনো সুন্দরী মেয়েকে দেখলেই স্বামীরা স্বামীরা বলে জড়িয়ে ধরে আর কান্না করে। তার ফলস্বরূপ কেউ তার গায়ে হাত তুলছে, আবার অনেকে খুব কঠোরভাবে বকাঝকাও করছে। ছেলেটার বয়স 22 থেকে 25 হবে। দেখতে উজ্জ্বল শ্যামবর্ণ, চেহারায় মায়া আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি। কৌতূহলবশত রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করলাম, মামা ছেলেটা তো আগে কখনো দেখিনি এখানে। তাছাড়া ছেলেটা কি মানসিকভাবে অসুস্থ? মানে কোথাও কোনো সমস্যা আছে কি? আর কইয়েন না মামা পোলাটার কথা। আমাগো পাড়ার শাহ আলম মিয়ার পোলা এইটা। পোলাটা অনেক ভালো আছিল মামা, লেখাপড়ায়ও অনেক ভালো আছিল। মাইয়া মানুষের ফান্দে পইড়া পাগল হইয়া গেছে। তখন আমার মনে অনেকগুলো প্রশ্ন জাগলো। কে এই ছেলে? তার জীবনে কি এমন ঘটলো যার কারণে পাগল হয়ে সে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে? কৌতূহলবশত রিক্সাওয়ালা মামাকে আবারও জিজ্ঞেস করলাম, মামা ছেলেটার জীবনে কি এমন ঘটেছে যার কারণে পাগল বেশি আজ সে রাস্তায় রাস্তায় ঘুরছে? কিছু মনে না করলে ছেলেটার জীবনে গল্পটা যদি বলতেন। গ্রামের দরিদ্র বাবা মায়ের সন্তান ছিল রাফি। বাবা একজন দিনমজুর,
তার খুব স্বপ্ন ছিল একদিন অনেক বড় হবে। বাবার দিনমজুরের টাকা দিয়ে লেখাপড়া করছে, একদিন এত বড় হবে যে বাবা গর্ব করবে তাকে নিয়ে। তাই সবসময় মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকতো। কলেজে কোনো মেয়ের সাথে কথা বলতো না, কারণ সে চাইতো না কোনো মেয়ের জীবনের সাথে সে জড়িয়ে যাক। তাই সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতো। একদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটি তখন বলল, এই যে মিস্টার, সাথে কি চোখ নেই? সরি। মেয়েটি তখন আবারও বলল। মেয়ে মানুষ দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। রাফি তখন আবারও বলল, সরি। তারপর আর কোনো কথা না বলে চলে আসে সে। মেয়েটি তার চলে আসা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর ওখানে যদি সে দাঁড়িয়ে থাকতো তাহলে মেয়েটি একের পর এক কথা বলতে থাকবে। এটাই মেয়েদের স্বভাব। কিছুদিন পর আবারও সেই মেয়েটির সাথে দেখা। এই যে মিস্টার, ওই দিন একলা চলে গেলেন কেন? আপনার সাথে কোনো কথা বলার প্রয়োজন নেই, তাই চলে আসলাম। আমি আপনার সম্পর্কে সব শুনেছি। কি শুনেছেন? আপনি নাকি মেয়েদের সাথে কথা বলতে চান না। তা সবই যখন জানেন তাহলে কথা বলতে আসছেন কেন? কথাটি বলে রাফি ক্লাসে চলে আসে। তারপর অসুস্থতার জন্য কিছুদিন কলেজে আসতে পারেনি। 7 দিন পর ক্লাসে যাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কে যেন তাকে ডাকছে। পেছনে তাকাতেই ওই দিনের সেই মেয়েটিকে দেখতে পেল। মেয়েটি তখন তাকে বলল, এই যে কলেজে আসেন না কেন? সে কথা কি আপনাকে বলতে হবে? হ্যাঁ, আমাকে বলতে হবে। কেন? কারণ আমি আপনাকে ভালোবাসি, আর আপনাকেও আমাকে ভালোবাসতে হবে। আমি আপনাকে জানি না, চিনি না, আপনাকে ভালোবাসবো কেন? আমি স্বামীরা, আর কিছু বলতে হবে? দেখেন, আমার আর কিছু জানারও ইচ্ছে নেই, আর কখনো কোনোদিন আমার সামনেও আসবেন না। আপনি যতই মানা করুন, আমি আপনাকে ছাড়বো না। তারপর রাফি রাগ দেখিয়ে চলে আসে বাসায়। রাতে পড়তে বসে। একটু পর একটা আননোন নাম্বার থেকে কল আসে। অপরিচিত নাম্বার দেখে কলটা রিসিভ করেনি সে। বারবার কল দিতেই থাকে। তখন সে বাধ্য হয়ে কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি স্বামীরা। আপনাকে বলেছিলাম না আমাকে বিরক্ত করবেন না। দেখেন, আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি কিন্তু নিজের কিছু করে ফেলবো। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। তারপর কলটা কেটে দিয়ে ফোনটা অফ করে রাখে সে। সকালে ফোন অন করার সাথে সাথে একটা বন্ধু কল দিয়ে বলল, স্বামীরা নাকি হসপিটালে? কি বলিস? কথাটি শোনার পর বুকের ভেতর কেমন জানি করে উঠল তার, কারণ সেও যে স্বামীরাকে ভালোবেসে ফেলেছে। তাড়াতাড়ি গেল হসপিটালে। হসপিটালে গিয়ে মেয়েটিকে বলল, এই পাগল হয়েছো নাকি? আপনার জন্য বলেন ভালোবাসি। না, ভালোবাসি না। তাহলে দেখতে আসলেন কেন? জানি না। আমাকে ভালোবাসেন? ভালোবাসি। তারপর স্বামীরা রাফিকে জড়িয়ে ধরে। এইভাবে সৃষ্টি হয় তাদের ভালোবাসা, অন্য এক পৃথিবী। রাফির অনেক কেয়ার করতো স্বামীরা। রাফি না খেলে স্বামীরাও খেত না। রাফি কলেজে না গেলে স্বামীরাও যেত না। কলেজ করতে একটু দেরি হলে স্বামীরা অনেক কান্নাকাটি করত, একটু অন্যায় শাসন করত। এইসব দেখে রাফি স্বামীরার উপর খুব দুর্বল হয়ে যায়। এইভাবে চলছিল তাদের খুনসুটিময় ভালোবাসা। 3 মাস পর স্বামীরা রাফিকে কল দিয়ে বলে, দেখো, তোমার সাথে খুব জরুরি কিছু কথা আছে, তুমি বিকেলে আমার সাথে দেখা করো। তখন রাফি বিকেলে দেখা করতে গেল। কি বলবে বলো? তোমাকে আজ একটা সত্যি কথা বলতে চাই। কি বলবে বলো? আমি তোমার সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি। তুমি মজা করছো তাই না? না, আমি মজা করছি না, সব সত্যি বলছি।
কি কেন এমন করলে? আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি, নিজের জীবনের চাইতেও বেশি। আমার বান্ধবীদের সাথে বাজি ধরেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। এই বলে স্বামীরা চলে যায়। তখন রাফি চিৎকার করে বলল, সাবিরা, 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 তুমি যেও না। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি, তোমাকে কোনোদিনও হারাতে পারবো না সাবিরা, আমাকে ছেড়ে যেও না। রাস্তায় খুব বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি ভেজা এক অসহায় প্রেমিকের চিৎকার শোনার জন্য সেই দিন কেউ ছিল না। বৃষ্টির শব্দের মধ্যে আরো একটি শব্দ শোনা যাচ্ছিল, সাবিরা, 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 আমাকে ছেড়ে যেও না সাবিরা। বেঁচে থাকুক, বেঁচে থাকুক এমন হাজারো রাফি। আমি আমার সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রাখছি, ভালোবেসে সারা জীবনের জন্য যার হাতটি ধরতে পারবেন না, অল্প কিছুদিনের জন্য তার হাতটি ধরে অভিনয় করো না। তোমার এই একটু ভুল একটা নিষ্পাপ জীবনকে নষ্ট করে দিতে পারে। এইভাবেই রাফি পাগল হয়ে গেছিল। আজ তার কাছে কিচ্ছু নেই, নেই তার বাবা মা, নেই তার সেই ভালোবাসার মানুষটা। আজ সে অসহায়ের মতো যেই মেয়েকেই দেখছে তাকেই স্বামীরা ভেবে জড়িয়ে ধরে কান্না করছে। এটাই সত্যি ভালোবাসা। সো বাঙালি, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিন। আর হ্যাঁ, কোনোদিনও কোনো মানুষের সঙ্গে ভালোবাসার অভিনয় করবেন না। আর যদি না ভালোবাসতে পারেন তাহলে বাসবেন না। সো ভালো থাকবেন, ভালো থাকবেন আমার সমস্ত বাঙালি বন্ধু এন্ড বান্ধবীরা।